রোজার মাস পড়ে গেল, দেখি মোড়ের দিক যাই। এখনকার ছেলে পেলে তো মানুষের সম্মানই দেয় না, যেখান সেখান বসে থেকে এটা ওটা খাইছে, আবার খালি মোবাইল টিপা টিপি। যাই তো দেখি মোড়ের দিক কি অবস্থা গ্রামের। দেখ দেখ মেয়েটা কত সুন্দর। দেখি 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 আরে সেই মাল তো। হ্যাঁ আরে ভাইস্তারা না ওগুলা, ভাইস্তাই তো। দেখি রোজার মাস একটু জ্ঞানের কথা বলি, ছেলে পেলে বসে আছে। আসসালামু আলাইকুম ভাতিজা। ওয়ালাইকুম আসসালাম চাচা। যাক বাবাজি, তোমরা কেমন আছো বাবা? আলহামদুলিল্লাহ চাচা, ভালো আছি। ভালো আছো? হ্যাঁ চাচা। আচ্ছা, তোমার হাতে মোবাইল, এত মগ্ন মোবাইলে মোবাইল সময় কাটাচ্ছি। সময় কাটেছেন? আমি তোমার একটা কথা বলি বাবা, তোমরা রোজা আছো? হ্যাঁ যাক আলহামদুলিল্লাহ রোজা আছো। তে আমি বলি রোজা থেকে এত মোবাইল চাপতে নাই বাবা। আর আমি তোমার বলি রোজা থেকে মোবাইলে আজে বাজে কোনো জিনিস দেখো না যেন, ঠিক আছে? আচ্ছা চাচা, রোজা থাকবা, ঠিক আছে। ঠিক আছে? কারণ তোমরা এত কষ্ট করে রোজা আছো না খেয়ে, তাহলে তোমরা যদি নামাজ না পড়ো তাহলে কিন্তু রোজা থেকে কোনো লাভ নাই, শরীরে কষ্ট দিয়ে লাভ আছে। সালাত আদায় করবে। আচ্ছা ঠিক আছে? আর মোবাইলে আজে বাজে কোনো জিনিস দেখো না। হ্যাঁ আচ্ছা আচ্ছা। কেরে চাচা তো ঠিক কথাই বলে গেল। এই রোজা থেকে আমরা খারাপ কিছু দেখছি, এসব তো দেখা যাবে না রোজা থেকে। আরে রাখ তো চাচার কথা। না রে, চাচা তো ঠিক কথাই বললো। আমরা এত কষ্ট করে রোজা করছি, আল্লাহ যদি আমার রোজা কবুলই না করে তাহলে আমার লাভ কি? তাহলে আজ থেকে ফোনে আর কোনো আজে বাজে জিনিস দেখবো না। তাহলে আজ থেকে প্রতি ওয়াক্ত সালাত আদায় করবো। চল। হ্যাঁ চ চ। যাই একটু বিলের দিক থেকে ঘুরে আসি। রোজা থেকে তো সময় কাটছে না, বিলের দিক গেলে সময়টা কেটে যাবে ঠিকভাবে। ওদিক থেকে একটু সময় দিয়ে আসি। এরে শালা জলিল না, আজ হবে জলিলই তো। শালা একটুকুনি জমি করলো কি গাইল কেটে কেটে। শালা রমজান মাসে নেকির কাজ করা বাদ দিয়ে শালা জমি কাটছে মানুষের। শালা গাছ দিব তারা। একটা রমজান মাসে মানুষ নেকির কাজ করে। হ্যাঁ তুই কইছিস কি নামাজ কালাম পড়া বাদ দিয়ে তুই একটুকুনি জমি তুই কইছিস কত বড় কাইটি কাইটি। হ্যাঁ আরে ওই জায়গা তোরা গন্ডগোল লাগিছে, দেখি তো অনেক আগে। রোজার মাসে তো গন্ডগোল করা যাবে না। এই ভেস্তা ভেস্তা কি হলো বাবা? গন্ডগোল দেখছেন চাচা, এই শালা 5 কাটা মাটি 6 কাটা কেটে ফেল দিস। দেন কাটতে একটু উপরে তুলে ফেলিস আমার জমি। বাবা রমজান মাসে দাঁড়াও বেটা দাঁড়াও, আমি বলি রমজান মাসে বাবা গন্ডগোল করা হবে না। আমি একটা কথা বলি আর আপনাকে আমি বলি শুনেন, যেহেতু আপনার জমি যতটুক, আপনি মানুষের জমি এদিক তো বেকা করে ফেল দিয়েছেন। খবরদার, যেহেতু রোজা আছেন আপনি, আলহামদুলিল্লাহ রোজা আছেন ভালো কথা, কিন্তু মানুষের ক্ষতি করা যাবে না, ঠিক আছে? আপনার যতটুক জমি অতটুক আইল কাটবেন, আপনি উপরে তুলেছেন কেন? তো যাই, আল্লাহর কাছে মাপ ছাপ চাইলেন আর ক্ষতি করবেন না, ঠিক আছে? মাপে ঠিক করে নিলেন জমি আপনার। মানুষের ভের আইল সোজা করার আপনার দরকার আছে? আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী। আজকে দ্বিতীয় রোজা, তো আমরা অনেক কষ্ট করে ভিডিওটা করেছি। তো আমরা দেখেন অনেক কষ্ট করে না খেয়ে রোজা করছি। তো এই রোজা যদি আল্লাহ তাআলা আমাদের কবুল না করে তাহলে আমাদের কত কষ্টই না হবে। তাহলে অযথা শরীরে কষ্ট দিয়ে তো লাভ নাই। তো আমরা কারো ক্ষতি করব না, কারোর সাথে খারাপ ব্যবহার করব না, মাথা গরম করব না, সুস্থভাবে আমরা রোজা করব। আর প্রতি ওয়াক্তে ওয়াক্তে সালাত আদায় করব। ঠিক আছে বন্ধুরা, আমাদের ভিডিও কেমন লাগলো সবাই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এরকম নতুন নতুন ভিডিও পেতে। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই।